সম্পর্কে আলোচনা। বিশ্বজগতের আসল বিষয়গুলো জানবার ইচ্ছাটি আধুনিক নয়, বরং প্রাচীন। প্রাচীনকালের একদল গ্রিক দার্শনিক হতে এর শুরু বলে জানতে পারি, এবং এই প্রচেষ্টা কেবল গ্রিসের দার্শনিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং অন্যান্য স্থানেও একই চিন্তাধারার দার্শনিক মতবাদ প্রাচীনকালে কম বেশি গড়ে উঠেছিল। অবশ্য এরকম চিন্তাধারাকে ডিডাকটিভ ওয়ে অফ থিঙ্কিং বলা হয়। বাংলা ভাষায় এর অনুবাদ করতে গেলে বলতে হয় যে এই চিন্তাধারাটি 100 হতে নিচের দিকে গুনে গুনে নেমে যাওয়ার নিয়ম। বহির্বিষয়ক বিজ্ঞানের ভাবধারাটি এরকম হলেও গবেষণার টেবিলে বসলে এই ডিডাকটিভ থিঙ্কিংয়ের তথা শত হতে গুনে গুনে একে নেমে যাওয়ার নিয়মকে প্রায়ই বর্জন করতে হয় একান্ত বাধ্য হয়ে। তখন তারা গবেষণা চালায় ইন্ডাকটিভ ওয়ে অফ থিঙ্কিংয়ের মাধ্যমে, তথা এক হতে গুনে গুনে শতকে পৌঁছবার চেষ্টায়, এবং এই চেষ্টাকেই বলা হয় ইন্ডাকটিভ থিঙ্কিং। আবার প্রাচীন কাল হতেই অনেক দার্শনিক বিশ্বজগতের আসল বিষয়গুলো জানবার চেয়ে বরং নিজের মধ্যে নিজেকে চেনার বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে গেছেন। নিজের মধ্যে নিজেকে চেনার অর্থই হলো স্রষ্টাকে চেনা। যদিও ইতিহাস বলে যে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসই এই দর্শনের জনক, আসলে ইহা একটি ডাহা মিথ্যা কথা। কারণ নিজেকে চেনার অর্থই স্রষ্টাকে চেনার দর্শনটি হল ইসলাম ধর্মের একমাত্র মূল দর্শন। যেহেতু ইসলাম ধর্মের শুরু হযরত আদম হতে, সেই হেতু গ্রিক দার্শনিক সক্রেটিস তো এই সেদিনের দার্শনিক, অর্থাৎ মাত্র 2500 বছর পূর্বের দার্শনিক। ইসলাম ধর্ম মহানবী হযরত মুহাম্মদ হতে শুরু হয়েছে। যারা বলতে চান তারা কিন্তু কোরআনের দর্শনকেই পরোক্ষভাবে অস্বীকার করে একটা গণ্ডিতে বেঁধে ফেলার সংকীর্ণ তৃপ্তির উল্লাস প্রকাশ করেন। ইসলামকে গণ্ডির জালে বাঁধা যায় না, কারণ ইসলাম সার্বজনীন। সূর্যের আলো বিতরণ করার মাঝে কম বেশি থাকতে পারে, কিন্তু ইসলামের আলো এতই উজ্জ্বল এবং বিতরণের প্রশ্নে সাংঘাতিকভাবে সাম্য দর্শনকে গ্রহণ করা হয়েছে। তাই তো কোরআনুল হাকিমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, এবং আমরা পাঠাইনি এমন একজন রসূলকেও তার নিজের জাতির ভাষায়, যেন তিনি পরিষ্কার ব্যাখ্যা করে দেন তাদের কাছে। কুরআনুল মজিদের এই ঘোষণাটি সমস্ত পৃথিবীর মানুষগুলোকে চমকিয়ে দিয়েছে। এত বড় সত্য ভাষণ কেবলমাত্র স্রষ্টার বাণী হতে পারে, কারণ পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, কোরআনের এই রকম স্পষ্ট ঘোষণাটির মতো একটিও পাওয়া যাবে কি? হয়তো পাওয়া যেতে পারে, তবে অধম লেখকের জানা নাই। সুতরাং ইহার ব্যাখ্যা কিছুটা বিস্তারিত হওয়া উচিত মনে করি, এবং ব্যাখ্যার সঙ্গে থাকতে হবে অকাট্য যুক্তি প্রমাণের দর্শন। কুরআনুল আযীমের এই বাণীটিতে প্রথমেই একটি লক্ষ্য করে দেখতে হবে, আর সেটি হলো কম করে হলেও একটি জাতির জন্য একজন রসূল পাঠানো হয়েছে, এবং হয় এবং হচ্ছে। কারণ বর্তমান সময়টি এতই সামান্য যে সব কিছুই আসবে এবং এসে গেছে এবং গিয়েছিলোর মধ্যে ধরতে হবে। এখানে আরও লক্ষ্য করুন যে নবী পাঠানোর কথা বলা হয়নি, কারণ নবুয়ত মহানবীর মধ্যেই শেষ হয়ে গেছে। বলা হয়েছে রসূল পাঠানোর কথা। রসূল হতেই রিসালাতের কথা আসে, আর সেই রিসালাত বন্ধ হয় না, বরং সবসময় জারি রাখা হয়েছে। এখানেই রিসালাত এবং নবুয়তের মধ্যে ব্যবধান। কিন্তু অধিকাংশ লোকেরা এখানে এসে সব গুলিয়ে একদম তাল গোল পাকিয়ে ফেলে। তৈরি হয় ভুলের পাহাড় এবং সত্যের উপর চাপা দিতে চায় শক্তি প্রয়োগ করে। যেমন আপনি দেখতে পাবেন নফস এবং রূহ উভয়কে আত্মা অনুবাদ করে তাল গোল পাকানো হয়েছে,
তৈরি হয়েছে ভুল, এবং এই ভুলের মাসুল দিতে হয় পাঠক সমাজকে। এসব চিন্তার অখাদ্য খেয়ে বিবেকের মধ্যে আপনি তৈরি হয় ছোট নজর। ছোট নজর হতে আপনি গজিয়ে ওঠে রং বেরঙের অনেক ধরনের আজব আজব সাইনবোর্ড, আর সেই সব সাইনবোর্ড কাঁধে নিয়ে ঘুরতে হয় সবাইকে কম বেশি। রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যাঁর অবস্থান তিনি হলেন নবী। আর রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় এবং কেন্দ্রবিন্দুর কাছে সম্পূর্ণরূপে ফানা হতে হয়, সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা, তাদেরকেই বলা হয় রসুল। প্রতিনিধিকেই বলা হয় রসুল। খবর যিনি দান করেন তিনি হলেন নবী। আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা, এবং এই নাবা শব্দটি হতেই নবী। সুতরাং নবীর মর্যাদা রসুল হতে অনেক উপরে। তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন। অতি উঁচু পর্যায়ের প্রতিটি ওলিয়ে কামেল একজন রসুল অবশ্যই, কিন্তু নবী রহেন। কোনো রসুলকেই আজ পর্যন্ত কোনো সহিফা দেওয়া হয়নি এবং হয় না, কারণ ইহা স্রষ্টার আইনে নেই। কোরআন, ইঞ্জিল, তাওরাত এবং জব্বুর নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে পাঠানো হয়েছে, এবং এই নবীরা প্রত্যেকে আবার একজন রসুল। নবীর উসিলা ছাড়া আল্লাহ সর্বশক্তিমান নামক উপাধি ধারণ করেও সোজাসুজি আকাশ হতে বইয়ের আকারে পাঠিয়ে দেননি, যদিও এই কাজটি আল্লাহর জন্য কিছুই নয়। তবু তিনি সব কিছু জেনে শুনে এবং সব রকম শক্তির একমাত্র মালিক হয়েও কেন যে উসিলার মাধ্যমে সহিফাগুলো পাঠালেন, ইহাও একটি চিন্তার বিষয়, মারাত্মক চিন্তার বিষয়। গবেষণা করার খোরাক এবং অনেক কিছুর ইঙ্গিত রয়ে গেছে। মানুষ কোনো রসুলকে উসিলা করতে গেলেই ওয়াহাবিরা শিরক বেদাতের খুশবু পান, কিন্তু আল্লাহ কেন উসিলা গ্রহণ করলেন বলে প্রশ্ন করলেই কতগুলি গাঁজাখুরি তালগোল পাকানো লাবড়া মার্কা বচন শুনিয়ে দেন। আর কতকাল দলীয় সাইনবোর্ড কাঁধে নিয়ে ঘুরে বেড়াবেন। কোরআন বলছেন রসুলান নবিয়া সিদ্দিকান নবিয়া, অর্থাৎ রসুল নবী, সিদ্দিক নবী। প্রথমে রসুল, তারপর নবী, এবং প্রথমে সিদ্দিক, তারপর নবী। আর একটি কথা হলো, একমাত্র মহানবী ছাড়া অন্যান্য নবীগণ সবাই কিন্তু প্রথমে রসুল ছিলেন এবং পরেই নবী হয়েছেন। এখানেই মহানবীর একটি বিশেষ মর্যাদা বা শান, যা আর কাউকে দেয়া হয়নি। এই কথাগুলো এতই সূক্ষ্ম এবং জটিল যে এর ব্যবধান সবার দৃষ্টিতে ধরা পড়ে না। স্বচ্ছ কাচের সামনে দাঁড়ালে নিজের ছবিটি হুবহু মনে হয়, কিন্তু দুটোর মাঝে সূক্ষ্ম ব্যবধান আছে, যা ধরা সহজ নয়। পৃথিবীতে যতগুলো জাতি আছে তা সংখ্যায় যতই হোক না কেন, প্রত্যেক জাতির জন্য কম করে হলেও অন্তত একজন রসুল পাঠানো হয়েছে বলে কোরআন ঘোষণা করেছে। এই রসুল পাঠানোর বেলায় আল্লাহ এক বচন ব্যবহার করেননি। যতবার এই রসুল পাঠানোর ঘোষণা কোরআনে আছে, ততবারই তিনি আমরা রূপে পাঠিয়েছেন, এবং এই আমরা শব্দটির ব্যবহার আর একটি লক্ষণীয় বিষয়। তারপর বলা হয়েছে যে জাতি যে ভাষায় কথা বলে সেই ভাষায় রসুল পাঠানো হয়েছে এবং হয়। কেন সেই জাতির ভাষায় পাঠানো হয়? এই জন্যই যে সেই জাতি যেন আল্লাহর গুণাবলীর রহস্য পরিষ্কারভাবে বুঝতে পারে। তাই সেই জাতির ভাষায় সেই রসুল সব কিছু পরিষ্কার ব্যাখ্যা করে যেন বুঝিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন, এক জাতি পানিকে আব নামক শব্দ দ্বারা বুঝতে পারে, আবার অন্য আরেক জাতিকে ওয়াটার নামক শব্দ দ্বারা বুঝে থাকে। এরকমভাবে যে জাতির ভাষায় পানিকে বোঝানো হয়েছে সেই ভাষায় শব্দটি ব্যবহার করা হয়েছে। বাঙালি জাতির ভাষায় নাম যাই দেওয়া হোক না কেন, কিন্তু জাতি হিসেবে সেই ভাষাটিতে একজন রসুল পাঠানো হয়েছে। বাঙালিরা যদি পানিকে জল নামক শব্দ দ্বারা বুঝে থাকে,
তাহলে অবশ্যই সেই রসুলকে জল অথবা এই জাতীয় একটি শব্দ ব্যবহার করতে হয়েছে। না হলে অন্য শব্দ ব্যবহার করলে বুঝতে কষ্ট হতে পারে ভেবেই কোরআনের ঘোষণা দিতে হয়েছে। তাহলে পানিকে জল বললে বিজাতীয় বলে গালমন্দ করাটা কি নিছক পাগলামি নয়? তাহলে ফেরেশতা, জিন, শয়তান, বেহেশত, দোজখ ইত্যাদি শব্দগুলো প্রত্যেক জাতির আপন ভাষায় পাঠানো রসুলেরা নিশ্চয়ই প্রকার করে গেছেন। তাদের প্রচার করা শব্দগুলোকে কি বিজাতীয় দর্শন বলে গালমন্দ করাটা ঠিক হবে? পৃথিবীতে ধর্মের নামে এই ভাষাকে কেন্দ্র করে অনেক দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবং এখনও এর অস্তিত্ব শেষ হয়ে যায়নি। এই নোংরামিটাকেই সার্বজনীনতার পোশাকে পৃথিবীর সবাই কম বেশি চালাবার কি পরিণতি হতে পারে তা বুঝতে পারি। এক জাতির পোশাক পরিচ্ছদ আচার ব্যবহারের আনুষ্ঠানিকতার সঙ্গে অন্য জাতির মেলে না এবং না মেলারই কথা। এটা জেনে শুনেও এইসব ঠুনকো অনুষ্ঠানের রকমারি নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি। আরব জাতির লম্বা পোশাক আর বাঙালির ধুতির মধ্যে আনুষ্ঠানিক ব্যবধান থাকতে পারে, কিন্তু ধর্মের মূল নিয়ে ব্যবধানের প্রশ্নই উঠতে পারে না, কারণ রসুল পাঠানো হয়েছে। তাই আমরা স্পষ্ট দেখতে পাই যে ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো প্রকার উল্লেখ কোরআনের কোথাও নাই। এর প্রধান কারণটি হচ্ছে যে আচার অনুষ্ঠানগুলো রচিত হতে হবে ধর্মের মূল নীতির উপর ভিত্তি করে। যেহেতু ধর্মের মূলনীতির উপর ভিত্তি করে আচার অনুষ্ঠানগুলো রচিত হতে হবে, সেই হেতু এক এক জাতির এক এক রকম দেশীয় আচার অনুষ্ঠানগুলো রচিত হতে বাধ্য। আবুল আহাব এবং আবু জাহেল কাফের হলেও লম্বা আরবি পোশাকই পরিধান করত। তারা বাঙালিদের ধুতি কোনোদিন পরিধান করেননি এবং করার প্রশ্নই ওঠে না। সুতরাং ধুতি পরিধান করলেই ধর্ম নষ্ট হয়ে গেল, আর লম্বা আরবি পোশাক পরলেই ধর্ম রক্ষা করা হয় বলে যারা মনে করে আসছে তাদেরকে কিছু বলার ভাষা জানা নাই। কারণ তারা অনুষ্ঠানকেই ধর্ম মনে করে, মনের শান্তি পায় এবং তাতে বলার কিছু নাই। কিন্তু যখন এই অনুষ্ঠানগুলো ভয়াবহ খুনাখুনির রূপ ধারণ করে, তখন এর প্রতিবাদ এবং প্রতিরোধের প্রশ্নটি আসতে বাধ্য। মানব জাতির বহু অকল্যাণ বয়ে এসেছে এই অনুষ্ঠানগুলোর পথ দিয়ে, অথচ সমগ্র কোরআনের কোথাও কোনোরূপ অনুষ্ঠানের উল্লেখ নাই। বাংলার মরমী সাধক বাবা লালন ফকির এই বর্ণিত কথাগুলো তাঁর গানের প্রতিটি লাইনে তুলে ধরেছেন এমনভাবে যে আনুষ্ঠানিকতার মাথা গুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটি হলো, এত জাতির এত রসুলের আগমন হয়েছে, অথচ তাদের পরিষ্কার ব্যাখ্যা দেবার এতগুলো প্রমাণ সবই হারিয়ে গেল। কত সাধারণ অথবা নামকরা লেখকদের লিখনি আজও হারিয়ে যায়নি, অথচ আল্লাহর পাঠানো এত জাতির এত রসুলদের সব কিছুই হারিয়ে গেল। আল্লাহর রসুলেরা হারিয়ে যান না, কারণ তারা মরার আগেই মরে গেছেন বলে মৃত্যু তাদের স্পর্শও করতে পারে না। কেবল আমাদের স্থূল চোখগুলোকে মরে যাওয়ার দৃশ্য দেখতে হয়, যেমন নাটক সিনেমাতে মরে যাওয়ার দৃশ্য দেখে সত্যি মরে গেছে বলে ভুল ধারণা পোষণ করতে হয়। নাটক সিনেমার মৃত্যু দৃশ্যগুলো একদম সত্যি বলে মনে হলেও উহা যেমন মোটেই সত্য নয়, তেমনি রসুলদের মৃত্যু দৃশ্য অবলোকন করার মধ্যেও তারা মোটেও মারা যান না। তাহলে আল্লাহর পাঠানো এত রসুলদের এত বাণীগুলো কেমন করে হারিয়ে যেতে পারে? অসম্ভব। তাদের বাণী হারাতে পারে না এবং কখনোই হারিয়ে যায় না। এমন একদিন আসবে যেদিন বস্তুর বিজ্ঞান প্রমাণ করবে যে তাদের প্রতিটি বাণী আজও ইথারে ভেসে বেড়াচ্ছে। এরকম আবিষ্কার হবে একটি বৈপ্লবিক পরিবর্তনের যুগে আগমন, কারণ বস্তুর বিজ্ঞানী ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছে কিছু কুসংস্কার আর অন্ধযৌক্তিক অনুষ্ঠান।
এবার একটু মনোযোগ দিয়ে কোরআনের কিছু বাণীর উপর গবেষণা করে দেখুন। দেখুন তো একটু লক্ষ্য করে, সমগ্র কোরআনের মধ্যে একটি বারও কি বলা হয়েছে খতামার রসুলান? না, বলা হয়নি। একটি বারের জন্য আপনি পাবেন না। তাহলে কি বলা হয়েছে কোরআনে? বলা হয়েছে খতামান নবী, অর্থাৎ নবুয়ত খতম। রসুল খতম কেন বলা হলো না? কেন বলা হলো নবী খতম? কারণ নবুয়ত মহানবীর মধ্যে এসে শেষ হয়ে গেছে, কিন্তু রসুলের আগমন শেষ হয়ে যাওয়ার কথা কোরআনে একবারও বলা হয়নি। যদি বলা হতো তাহলে কিছুই বলার থাকতো না। যেহেতু রসুলের আগমনের বেলায় খতম শব্দটি ব্যবহার করা হয়নি, সেই হেতু রসুলের আগমন হয়েছে, হয় এবং হবে। কিয়ামত পর্যন্ত রিসালাত জারি থাকবে, কিন্তু নবুয়ত মহানবীর মধ্যে শেষ বলে স্পষ্ট ঘোষণা করার কথাটি আছে। যদি আমার এই বক্তব্য ভুল হয়ে থাকে তাহলে আমাকে বুঝিয়ে দিন। আমার ভুল আমি শুধরিয়ে নেব এবং উপকৃত হব। আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি শুধরিয়ে নিন। আসুন আমরা একে অন্যের ভুলগুলো মহব্বতের দৃষ্টিভঙ্গি দিয়ে শুধরিয়ে নেই। এতে কারো হার জিত নেই, বরং আমরা সবাই লাভবান হব। তবে যদি ধর্মের সাইনবোর্ড কাঁধে রাখতে চান তাহলেও বলার কিছু নাই, কারণ এই সাইনবোর্ড ঝুলানোটাও একটি তকদির। আপনার তকদিরে যদি সাইনবোর্ড ঝুলানো থাকে তাহলে কেউ তা শত বুঝিয়ে নামাতে পারবে না। অন্তত এটুকু হলফ করে বলতে চাই। তাহলে গ্রিক দার্শনিক সক্রেটিস তো মাত্র 2500 বছর আগের কথা। কারণ যেখানে কোরআনুল মুবিন স্পষ্ট করে ঘোষণা দিল যে এমন কোনো জাতি নাই, বিশেষ করে এই পৃথিবীতে, যে জাতির উপর রসুল অর্থাৎ পথ প্রদর্শনকারী পাঠানো হয়নি। এবং এখানেই শেষ করে না দিয়ে বরং কোনো প্রকার হেঁয়ালির ধোঁকা যাতে মনের মাঝে বাসা মারতে না পারে তার জন্য আরও স্পষ্ট করে বলা হয়েছে যে সেই জাতির নিজস্ব ভাষায় পাঠানো হয়েছে। কোরআনের কথা অনুসারে প্রশ্ন করতে পারেন যে তাহলে ভারতবর্ষে যে কয়টি ভাষা আছে সেই ভাষাগুলোর রসুলেরা কোথায়? যদি বলেন ভারতবর্ষে কোনো রসুল পাঠানো হয়নি, তাহলে কোরআনের বেশ কয়েকটি স্থানে বারবার ঘোষণা করা কথাটি এড়িয়ে যেতে চাইছেন। সেটা যে কারণেই হোক না কেন, নিজেদের সাইনবোর্ড রক্ষার তরেই হোক, অথবা সংকীর্ণ চিন্তাধারার প্রতিফলনেই হোক, অথবা মুনাফিকির তথা বর্ণচোরার লক্ষণই হোক, প্রত্যেক জাতিতে সত্যপথের দাওয়াত দেওয়ার জন্য যে অবশ্যই রসুল পাঠানো হয়েছে, এ কথাটি কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে বলা হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতির রসুল ফাইজা জা রসুলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতে ওয়াহুম লা ইউজলামুন। অর্থাৎ, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল। যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত, এবং তাদের করা হয় না অবিচার। তারপর কোরআনের 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুতা। এবং সত্য সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত এবং তাগুত বর্জন করে। এখানে একটু বলে রাখা ভালো যে এই তাগুত শব্দটির অর্থ নিয়ে অনেক ঘাপলা হয়েছে। তাই এই তাগুত শব্দটির শাব্দিক অর্থ এবং এর সামান্য ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তারপর কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরাও ওয়া নাযীরা ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। নিশ্চয়ই আমরা তোমাকে সত্যসহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং এমন একটি জাতিও নাই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয় নাই। তারপর কোরআনের 34 নম্বর সূরা সাবার 34 নম্বর আয়াতে বলা হয়েছে
ওয়ামা আরসালনা ফি কারিয়াতিম মিন নাযীরিন ইল্লা কালা মুরতাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। এবং আমরা লোকালয়ের মধ্যে এমন কোন সতর্ককারী পাঠাইনি, কিন্তু সম্পদশালীরা বলতো, তোমরা যা কিছু সহ প্রেরিত হয়েছ আমরা তা বিশ্বাস করি। এই আয়াতের একটি শব্দের প্রতি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। সেই শব্দটিতে একটি মারাত্মক ইঙ্গিত পরিষ্কার চোখে দেখুন। শব্দটি হলো সম্পদশালীরা, অর্থাৎ সম্পদ যারা জমা করে তাদেরকেই লক্ষ্য করে কত বড় উপদেশটি দেওয়া হয়েছে। সম্পদশালী হওয়ার প্রতি কত বড় ঘৃণা নিক্ষেপ করা হয়েছে, কারণ এই সমস্ত সম্পদশালীরা মানব সমাজের বুকে সব সময় মানবিক আহ্বানগুলো কেবল প্রত্যাখ্যানই করে না, বরং দৃঢ়তার সাথে বাধা প্রদান করার যত রকম কলাকৌশল অবলম্বন করা যায় তা ব্যবহার করতে মোটেই লজ্জিত হয় না। তাহলে কোরআনের দর্শনে সম্পদশালীদের স্থান কোথায়? নরকের জঘন্য কুটিরেই যে এদের অবস্থান হবে সেই কথা কি পরিষ্কারভাবে বোঝায় না? তাহলে ব্যক্তি মালিকানায় সম্পদ জমা করার জঘন্য কথাটি কোরআনের নামে কারা অপপ্রচার চালায়? তারা কি মুসলমান? তারা কি মুসলমানের মুখোশে মানবতার শরীরের রক্ত শোষক? সমস্ত কোরআন হতে মাত্র একটি আয়াত দিয়ে সম্পদশালীদের পক্ষে সমর্থনের দলিল রূপে পেশ করে অধম লেখককে দেখাতে পারেন, তাহলে বই লিখে পাঠকদের সামনে আর জীবনেও পরিচয় দেব না। আর যদি একান্ত বাধ্য হয়ে আপনাকে বলতেই হয় যে হ্যাঁ, ভারতবর্ষে রসুল পাঠানো হয়েছে এবং যতগুলো ভাষা ভারতবর্ষে আছে ততগুলো ভাষাতেই পাঠানো হয়েছে, তাহলে একটি ভাষার জন্য যদি কম পক্ষে একজন রসুল পাঠানো হয়, তবে কতজন রসুল পাঠানো হয়েছে? বিভিন্ন ভাষার ইতিহাসে যারা পণ্ডিত, তাদের কাছ থেকেই উত্তরটি আশা করতে চাই। তাহলে এতগুলো রসুল পাঠানো হলো অথচ তাদের নাম জানতে চাইব না, এটা কি রকম কথা? অবশ্য সাইনবোর্ড ফেলে দিয়ে উদার ও নিরপেক্ষ মনে জানতে চাইলে তেমন কষ্টের কারণ থাকতে পারে না। এই আত্মদর্শনই যে খোদা দর্শন, এই কথাটি আজকের নয় এবং 2500 বছর আগের গ্রিক দার্শনিক সক্রেটিসের নয়, বরং প্রথম মানব হজরত আদম হতে শুরু করে মহানবী হজরত মুহাম্মদ হয়ে অনাগত কালের প্রতিটি মুমিন পর্যন্ত জারি থাকবে। এই আত্মদর্শনের উপরই, যার সমস্ত দর্শনের বইগুলোতে চাপা কান্নার বেদনাদায়ক আকর্ষণ এবং অভিমানের বিভিন্ন স্টাইলের মধ্যে প্রেমের পরশ মাখা, যা কেবল ভ্রমর দৃষ্টি ধরতে পারে ফুলের পাতায় মধু ছড়িয়ে থাকাকে, সেই বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশেকে নাস্তিক্যবাদের অপবাদে যথেষ্ট অপমান করা হয়েছে। অথচ আল্লামা ইকবাল এর প্রতিবাদ করতে গিয়ে বলেছেন যে দার্শনিক নিটশের মতো আস্তিক দার্শনিক এ ধরার বুকে খুব অল্পই জন্মেছে। কোরআন বলছে তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য রসুলকে পাঠানো হয়। তারা কারা? তারা হলো সেই বিশেষ রসুলের স্বজাতি যাদের কাছে রসুল পরিষ্কারভাবে ব্যাখ্যা করে যান পথ প্রদর্শনের জন্য। তাহলে এই রসুলেরা কি একটি মাত্র ধর্মেরই প্রচার করে যাননি? অবশ্যই একটি মাত্র ধর্মের কথাই প্রচার করে গেছেন। কি সেই ধর্মটির নাম? ইসলামই সেই ধর্মটির নাম, এবং ইসলামই সকল রসুলদের প্রচারিত একমাত্র ধর্ম। প্রয়োগে অবশ্যই বিভিন্নতা আসবে, কারণ এক জাতির চলাফেরা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া ইত্যাদি প্রশ্নে অপর জাতির সঙ্গে বেশ কিছুটা অমিল থাকাটা একান্তই স্বাভাবিক। যত গণ্ডগোল বেঁধে চলছে এক এক জাতির এক এক রকম নিজস্ব প্রয়োগ পদ্ধতিগত ব্যবধানের দরুন। মূলনীতি অভিন্ন এবং ব্যবস্থাপত্রের মধ্যে যে বিভিন্নতা থাকবে, এটা যারা মানতে চায় না
তারাই এই পৃথিবীর মানব সমাজে সাইনবোর্ড কাঁধে নিয়ে সংকীর্ণতার বিষ বায়ু ছড়িয়ে দিয়ে কুন্দল দালাদলি হানাহানি এবং নানা রকম বিভ্রান্তির সৃষ্টি করে রসাতলে ডুবিয়ে দিয়ে চলেছে। এবং এরই ফলে মানবতা হাসপাতালের শয্যায় বহু জটিল রোগে পীড়িত হয়ে ধুঁকে মরছে। পৃথিবীর মানব জাতি বুক ভরা আশা নিয়ে এই সমস্ত ব্যবস্থাপত্রের ঔষধ সেবন করে রোগমুক্ত হতে চেয়েছিল, কিন্তু মুক্তির বদলে বরং রোগের যন্ত্রণাই বৃদ্ধি পেয়েছে। ধর্মের প্রয়োগ ব্যবস্থার বিভিন্নতার ইতিহাস এ কথাই এ পর্যন্ত ঘোষণা করেছে। পৃথিবীতে এ পর্যন্ত যত রসুলের আগমন হয়েছে তাদের জ্ঞানের প্রবল প্রভাবগুলো মানুষের কাছে শ্রেষ্ঠ পূজনীয় হতে পারেনি, আর পারেনি বলেই দুর্ভাগ্যের অন্ধকার হতে মানব জাতি আজও পুরোপুরি মুক্তি লাভ করতে পারেনি। আর এরই ফলে মানব জাতির ললাটে সব সুন্দর আদর্শগুলো হয়েছে লাঞ্ছিত এবং মিথ্যা পঙ্গু আর বিভৎসতার চালবাজিতে ঢেকে যায় এবং মাথা তুলে দাঁড়াতে গেলেই প্রচণ্ড আঘাত খেতে হয়। পৃথিবীতে যত ভাষায় যত রসুল পাঠানো হয়েছে তারা একটি ধর্ম প্রচার করে গেছেন। এক এক দেশের প্রচারের রূপ আলাদা হতে পারে এবং তা হতে বাধ্য, কিন্তু মূল নীতির প্রশ্নে গবেষণা করে দেখলে দেখতে পাবেন সবার মাঝে একই মূল নীতির সুর। কয়েক হাজার বছর আগের প্রয়োগ পদ্ধতিগত ব্যবস্থাপত্র এবং মধ্যযুগের ব্যবস্থাপত্র আর আধুনিক কালের ব্যবস্থাপত্র কখনোই এক এবং অভিন্ন হতেই পারে না। এই গরমিলটাকেই ধর্মের আসল বিষয় ভেবে গ্রহণ করার ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন জটিলতা আর একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি এবং রক্তক্ষয়ী যুদ্ধ ধর্মের নামে কম হয়নি। তারা যদি লক্ষ্য করে দেখতে চেষ্টা চালাতো তাহলে এতটুকু অবনতির দিকে ধাবিত হতো না। তারা যদি বুঝতে পারত যে সব রসুলেরাই আল্লাহর প্রেরিত এবং এক আল্লাহর প্রেরিত বিভিন্ন দেশ ও জাতির রসুলেরা একই মূলনীতি প্রচার করে গেছেন, তাহলে মানুষের ভাগ্যে এত অমঙ্গল নেমে আসতো না। বরং তা না করে সেই যুগের সেই পরিবেশকে স্বীকার করে রসুলের সত্যতার উপর প্রশ্ন তুলতে এদের মন মানসিকতার বিকারগ্রস্ততার জীবনে ছড়িয়ে থাকে। এরা কোনো কিছুই বুঝতে চায় না, এমন কিছুকে আঙুল দিয়ে বোঝাতে চাইলেও এরা বুঝতে চায় না। এরা জেগে থেকে ঘুমের ভান করে, তাই শত ডাকেও সাড়া পাওয়া যায় না। অন্যকে কেমন করে ছোট করা যায়, কেমন করে হেয় প্রতিপন্ন করা যায়, সেই নোংরা গবেষণার উল্লাস প্রকাশ করে। অথচ অবাক হবেন, সেই উল্লাসটি প্রকাশ করে সার্বজনীনতার বিরাট সাইনবোর্ডখানা সামনে রেখে, অনেকটা খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করার মতো। আহা, কত বড় সার্বজনীন তারা! এদের ভিতর একবার ঢুকে দেখলেই বুঝতে পারবেন এদের নকশা নমুনাগুলো কেমন বাক্কা। কয়েক হাজার বছর পূর্বের রসুলদের সময় আপন ভাইয়ের সঙ্গে আপন বোনের বিবাহ দেবার প্রথা প্রচলিত ছিল, এবং সেই সময়ের কোনো রসুল যদি মামির সঙ্গে প্রেম করে থাকেন তাহলে এই যুগের প্রথায় বিচার করে হেয় প্রতিপন্ন করা কি ঠিক হবে? এই কিছুদিন আগের পণ্যের বাজার দরের কথা নাতিদের কাছে বয়ান করতে গেলে দাদুদের কথা শুনে হি হি করে হাসতে থাকে, কারণ এ যুগের সঙ্গে আকাশ পাতাল ব্যবধান দেখেই তারা হাসে। তারা মনে করে দাদুরা গাঁজাখুরি গপ্প ছাড়ছে। সত্যি, এক যুগের সত্য ঘটনাগুলো আর এক যুগের মানুষের কাছে অসম্ভব বলেই মনে হয়েছে, কারণ যুগের হিসেবে মেলাতে গিয়ে পায় বিরাট গরমিল। নীতি আদর্শ আর ত্যাগের রূপ যুগের পরশে বদলাতে পারে, কিন্তু মূল নীতি কখনো বদলায় না। বিশ্বাসঘাতকতার রূপটি যুগের পরশে অনেক রকম হতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতার মূল নীতি চিরদিন বেঁচে আছে এবং থাকতেও পারে। নমরুদ, ফেরাউন, সাদ্দাদ হতে নেমে এসে আবু জাহেল, আবুল হাব হয়ে মীর জাফর পর্যন্ত এসে থেমে যায়নি, থেমে যেতে পারে না। আজ ওই আধুনিক যুগে
কত রূপের বিশ্বাসঘাতক পাওয়া যায় এবং ভবিষ্যতেও পাওয়া যেতে পারে, এই অপ্রিয় সত্য কথাটি কি অস্বীকার করা যায়? যায়নি, যায় না, এবং যাবে কিনা আগামী দিনের ইতিহাসই সে কথা বলে দেবে। সুতরাং আল্লাহর প্রেরিত বহু জাতি, বহু রসুলদের কথা জানতে হলে সেই যুগের, সেই দেশের, সেই পরিবেশের এবং সেই ভাষার মানদণ্ড সামনে রেখে গবেষণা চালাতে হবে, এবং সেই গবেষণার সময়টিতে পক্ষপাতিত্বের দোষগুলোকে বর্জন করে হতে হবে একদম নিরপেক্ষ। মনের অজান্তে পক্ষপাতিত্বের সাইনবোর্ড কাঁধের উপর ঝুলতে দিলেই উহার সার্বজনীনতার রূপ না নিয়ে সীমিত চিন্তাধারার রূপ নিতে বাধ্য। অবশ্য এরকম বিরাট মনের অধিকারী হওয়াও একটি বিরাট কথা। বাবা জান শরীফ শাশুড়েশ্বরী এই আদর্শের কথা প্রচার করতে গিয়ে বলেছেন, নবী অলি হক নামে হক জানো তাই। সমস্ত ভেদ বাক্য খুলেই তিনি কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আমার মাঝে যে আমিটি আছে সেটার রূপ কেমন? এই দুটি মিলে আমি হলাম দুজন। গুরুর আমি এবং আমার আমি, দুইটি রূপের আমি মিলিয়ে হলাম তিনজন। কিন্তু যখন চতুর্থ আমির মধ্যে আমার আগমন হয়, তখন আর কোনো আমি থাকে না, তখন সবগুলো আমির অবসান হয়। তখনই কানাই হলাম, অর্থাৎ সত্যের দেশে অবস্থান করতে সক্ষম হলাম। বোম্বের বিখ্যাত পীর বাবা হাজি মিলান শাহ বিসমিলও একই কথা বলে গেছেন, তবে তাঁর ভাষার রূপ ও শৈলী ভিন্ন। তিনি বলেছেন, যখন চরম সত্যের দেশে এলাম, তখন আল্লাহ এবং বান্দাকে দেখতে পেলাম না, এবং এমনকি তাহাকেও দেখলাম না। যা দেখলাম তা কেবল আমাকেই আমি দেখলাম। বাবা জান শরীফ এবং বাবা হাজি মিলান শাহ বিসমিল যে চরম রহস্যের কথাটি বলেছেন, সেটা মহানবীরই কথা। মহানবী বলেন, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতিহি। অবশ্যই আল্লাহ আদমকে আপন সুরতে তৈরি করেছেন। আল্লাহর নিজের সুরতে যে মানুষটি, সেই মানুষটি কিন্তু সাধারণ মানুষ নন। এই রূপ অর্জন করাই সার্থক অর্জন। এই মানুষটি সম্পূর্ণরূপে আমিত্ববর্জিত মানব। আমিত্ব থাকলেও সেই মানুষ আল্লাহর আকৃতি নয়। আমিত্বের কলুষিত পর্দাটি ফেলে দিতে পারলে কেবল তখনই হতে পারে আল্লাহর সদৃশ আকৃতি, এবং এ রূপের মাঝে আল্লাহর রূপ ফুটে ওঠে। আল্লাহর প্রেরিত প্রত্যেক মহাপুরুষকে রসুল বলা হয়। নবী এবং রসুলদের মাঝেই আল্লাহর রহস্যময় নূরের বিকাশ এবং প্রকাশ পায়। কিন্তু একটা কথা এখানে ভালো করে মনে রাখতে হবে, এবং সেই কথাটি হলো যে একজন নবী একজন রসুল, কিন্তু একজন রসুল একজন নবী নন, কারণ নবুয়াত খতম। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, মর্দান খোদা ঘর খোদা না বাসদ ওয়া লেকিন আজ খোদা জুদা না বাসদ। অর্থাৎ মানুষকে খোদা বলো, মানুষ খোদা নয়, কিন্তু মানুষ খোদা হতে আলাদাও নয়। খাজা বাবা গরিব নওয়াজ বলেন, সিফাত জাত চু আজ হাম খোদা নামি বেনম, বাহার চেমি নগরম জজ খোদা নামি বেনম। অর্থাৎ স্বয়ং জাত এবং সিফাতকে আলাদাভাবে আমি যখন রেখেছিলাম, তখন আমি যাই দেখি, খোদা ছাড়ার কিছুই দেখি না।